হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি আরবাজ স্যার, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমি তোমাদের অলরেডি ম্যাথমেটিক্সে কী কী আছে না আছে, মেজর মাইনরের সব কিছু ডিসকাস করেছি। আজকে তোমাদের একটা জিনিস করাবো, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্সের সেকেন্ড পেপার যেটা ছিল, সেকেন্ড পেপারের মধ্যে কী ছিল, ক্যালকুলাস জিওমেট্রি সেমিস্টার ওয়ানের। তো সেমিস্টার ওয়ানে ইউনিট ওয়ানে কী ছিল, ইউনিট ওয়ানে আমাদের ছিল রিডাকশন ফর্মুলা। এবার রিডাকশন যে ফর্মুলাটা হচ্ছে, এই রিডাকশন ফর্মুলা তো একটা দিয়ে হতে পারে না, রিডাকশন ফর্মুলা অনেকভাবে হতে পারে, সেটা অনেকভাবে করতে পারবো। কীভাবে করবো না করবো, কত রকমের টাইপস আছে, কী আছে না আছে, সেগুলো আমরা আজকে জানবো। এবার টাইপসগুলো আমি বলে দেবো। তার আগে একটা কথা, তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক বা অনলাইনে ক্লাস করতে চাও বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়াই আছে এইটা, বা আমাদের ওয়েবসাইটেও আছে, ইউটিউব চ্যানেলও আছে। তোমরা সাবস্ক্রাইব করলে সব কিছু বলে দেওয়া হবে তোমাদের কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। আর ম্যাথস রিলেটেড কোনো যদি প্রবলেম হয় বা কোয়ারি হয়, তোমাদের সব কিছু তোমাদের বলে দেওয়া হবে, কী কী আসবে না আসবে পরীক্ষায়, যেটা যেটা লাগবে সেটাতে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। এবং তোমার যদি নোটসেরও কোনো প্রয়োজন হয়, সে নোটসও সব কিছু প্রোভাইড করা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। তো আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে কি, সেমিস্টার ওয়ান ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি। আচ্ছা, কী আছে রিডাকশান ফর্মুলা। রিডাকশান ফর্মুলা আমাদের কয় ধরনের? অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের মানে অনেক ধরনের রিডাকশন ফর্মুলা হতে পারে। যেমন হচ্ছে সাইন বার করা, কস বার করা, টেন বার করা, কট বার করা, কসেক বার করা, অনেক রকমভাবে হতে পারে। সাইন কস হতে পারে, কস টেন হতে পারে। আলাদা আলাদা ভ্যালুর উপর আলাদা আলাদা মান বার করতে হবে। তো এই ভ্যালুগুলো মানগুলো কীভাবে বার করবো না করবো সেগুলো আমাদের জানতে লাগবে। তো যে টাইপসগুলো আছে, আজকে আমরা সেই টাইপসের আলোচনাই করবো। মেনলি যে টাইপসগুলো কী কী আছে, ফার্স্ট আছে ক্যালকুলাসের মধ্যে যেটা আছে, আমি ক্যালকুলাসের জিওমেট্রি, ক্যালকুলাসের পার্টটাই ধরেছি আপাতত, জিওমেট্রি পার্টটাতে যায়নি। ক্যালকুলাসের মধ্যে কী আছে, রিডাকশন ফর্মুলা। ক্যালকুলাসের মধ্যে তোমরা অলরেডি সবাই ইন্টিগ্রেশন করে এসেছো। এবার ইন্টিগ্রেশন ক্লাস 12-এ যেটা ছিল, সেটা হচ্ছে 11-12-এ যা ছিল সেটা হচ্ছে নর্মাল বেসিসে, যেগুলো নতুন শেখা হয় সেগুলো। কিন্তু এখন তোমরা যেগুলো ইন্টিগ্রেশন করবা সেসব হচ্ছে কি একটু আপার লেভেলের। এবার আপার লেভেল মানে কীরকম, একটু লেন্দি হবে অঙ্কগুলো নিশ্চয়ই। কিছু ফর্মুলা থাকবে, বেসিক ফর্মুলা, কোনটা রুলের জন্য কোনটা ইউজ করতে হবে, কোন রুলটাতে কোন ম্যাথ ইউজ হবে, সেটা আমাদের জানতে লাগবে। যেমন হচ্ছে ফার্স্ট যেটা আছে টাইপসের মধ্যে, সাইন টু দি পাওয়ার n x dx। তো এই অঙ্কটা অনেকেই বলবে এখানে তো এন আছে, আমরা তো ছোটোবেলাতে করে আসছি সাইন স্কোয়ার, সাইন কিউব। তোমরা যতদূর অবধি করে আসছো সেটা হচ্ছে স্কোয়ার করেছো, কিউব করেছো, টু দি পাওয়ার 4 অবধি করেছো, কিন্তু এন তো করো নাই। যদি করেও থাকো কেউ, তাহলে কিন্তু প্রসেসটা বেশ লেন্থি হবে। তোমরা আশা করি যারা করেছো তারা জানো কীভাবে করতে না হয়। কিন্তু তাও যেহেতু তোমার সেমিস্টার ওয়ান, তার জন্য তোমাদের কিছু নোটসের মাধ্যমে আমি প্রোভাইড করে দেবো। যারা অনলাইনে ক্লাসে আছো তাদের সব কিছু বলাই হবে, কিন্তু যারা নাই তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো। আচ্ছা, তো এই যে সাইন টু দি পাওয়ার nx যেটা আছে, সেটার মানটা কীভাবে বার করবো, সেখানে কি প্রোভাইড করতে হবে, সেখানে কোন ফর্মুলা ইউজ করা হবে। সেমভাবে কস টু দি পাওয়ার n dx, সেমভাবে টেন টু দি পাওয়ার n dx, লগ x টু দি পাওয়ার n, এগুলো হচ্ছে অনেকভাবে হতে ডট এটসেট্রা অনেক কিছু হতে পারে, যেগুলো তোমাদের সিলেবাসে মেনলি দেওয়া আছে। এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর উপরে আমাদের আলাদা আলাদা মান বার করতে হবে। কীভাবে বার করতে হবে না করতে হবে আমাদের অনলাইন ক্লাসে এগুলো শেখানো হয়। তোমরা যদি শিখতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকবে। আজকের ভিডিও যদি কারো কোনো অসুবিধা বা কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব কিছু প্রোভাইড করে দেবো এবং বলে দেবো। ঠিক, থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুই।